আয় 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 এই যে ও ভাই, তো দেখতে পাচ্ছি চলে আসছে। ডাকার সাথে আর আরেকজনকে ডাকছি। আয় 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 দেখতে পাচ্ছ দুটাই আসে। আয় আয় আয়। তো নমস্কার বন্ধুরা, জন্মদিন সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা এই যে কবুতরের বাচ্চাগুলো আছে, কবুতরের বাচ্চাগুলো আজকে দেখাবো কি পরিস্থিতিতে আছে, কি কন্ডিশনে আছে, কেমন আছে আর কীভাবে শিকারি করছি। ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখতে পাচ্ছ আমাদের মিনি জু, এটাতে এখন তাদের থাকার ব্যবস্থা করছে। এই যে তখন এটাকে ডাক্তার তুলবো, যাবে। এই যে দেখতে পাচ্ছ, তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমি তার খাওয়ার জন্য জিনিসটা তৈরি করেছি। তো এখন এদেরকে ডাকবো, আসবে না নাই দেখি কি হচ্ছে। আয় 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 এই যে ও ভাই, তো দেখতে পাচ্ছ চলে আসছে। ডাকার সাথে আর আরেকজনকে ডাকছি। তো দুটা চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি খাতা থেকে চলে আসলো ডাকার সাথে। আমি শিকারি করেছি, আমি ঘুরে আসলাম, ঘুরে আসলাম। তারপর আয় 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 দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে আমার শিকারি তোমাদের একটা লাস্ট দেখাচ্ছি। কত দূরে আছে বাচ্চাগুলো, কত দূরে আছে, ডাক দেবো। আয় 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 দেখতে পাচ্ছ দুটাই আসে। আয় 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 ওনাদেরকে খাওয়াবো। তো বন্ধুরা তোমরা সকলেই দেখতে পেলে যে কবুতরের বাচ্চাগুলোকে কিভাবে আমি টেম করছি। তো তোমরা যদি এইভাবে আমার মতো মানে খুব সুন্দরভাবে কবুতরের বাচ্চাগুলোকে টেম করতে চাও, তো ছোট থেকে কবুতরের বাচ্চাগুলোকে নিতে হবে আর এই সুন্দরভাবে তাদেরকে খাওয়াতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার হাতে খাচ্ছে কবুতরের বাচ্চাটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইটা দেখতে পাচ্ছ আমি মানে টেকনিকটা ইউজ করছি। এই টেকনিকের মাধ্যমে কবুতরের বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে খাচ্ছে। আর ছোট ছোট মনে করো খুদির চাউল আছে, মানে চালের ছোট দানাটা, এটা খাওয়ানোর চেষ্টা করছি বাচ্চাগুলোকে। দেখতে পাচ্ছি দুটা কবুতরের বাচ্চা কত সুন্দরভাবে দেখো মানে খাওয়ানোর চেষ্টা করছি। যতই তাদেরকে খাওয়াচ্ছি সত্যি বন্ধুরা মনটা মানে এত ভালো হয়ে যাচ্ছে। এটাই তো চাই তাদের কাছ থেকে, আর কি চাই বন্ধুরা। দেখতে পাচ্ছ তাদের ভালোবাসাটা এত আমাকে পাগল করে দিচ্ছে বন্ধুরা, কি বলবো। দেখো একটাকে সরাচ্ছি আরেকটা চলে আসছে, আরেকটাকে সরাচ্ছি আরেকটা চলে আসছে, মানে দুজনে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সত্যি এদের ভালোবাসা মানে এতটা আমাকে মানে পাগল করে দিচ্ছে, আমি কি বলবো বন্ধুরা। তো তোমরা সত্যি এদেরকে মানে যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা এইভাবে তাদেরকে একটু লালন পালন করো, সত্যি তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি আর কত সুন্দরভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে খাওয়াতে পারবে বন্ধুরা তোমরা। আর এটা করলে এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি, এর মাধ্যমে তোমরা যদি খাওয়াবো কবুতরের বাচ্চাগুলোর কোনো কিছু ক্ষতি হবে না, সুন্দরভাবে তারা খেতে পারবে। দেখতে পাচ্ছ এদিক ওদিক করে ছোটাছুটি করছে। আর এটা তো ক্যামেরায় আসার জন্য তো প্রস্তুত, দেখো ক্যামেরাতে বারবার করে আসার জন্য দেখে কী করছে। আর কবুতরের বাচ্চাগুলোকে আমি কীভাবে বন্ধুরা ট্রেন করছি একটু তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে। কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি আর একটু দূরে দূরে যায় তাদেরকে ডাক দিচ্ছি, একটু খাওয়াচ্ছি আবার একটু দূরে যাচ্ছি, একটু খাওয়াচ্ছি আবার একটু দূরে যাচ্ছি। এর কারণে কি হয় বন্ধুরা, তাদেরকে তারা বুঝতে পারে যে তাদেরকে আমি ডাকছি, একটা মানে খাওয়ানোর পর ডাকছি, এইভাবে তারা বুঝতে পারে যে এইভাবে আস্তে আস্তে তখন তারা শিকারি হয়। দেখতে পাচ্ছ পোস্ট মানে ভালো এইভাবে দেখো দুটাই আবার এই ছোটাছুটি করছে, এদিক ওদিক যাচ্ছে, তাদেরকে একটাকে ডাকছে আরেকটা যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তাদেরকে আবার খোলামেলাও জায়গায় ছাড়িয়ে দিতে হবে। এই যে দেখো মানে পাড়াপাড়ি করছে, এ খাবে না এই খাবে, এ খাবে না এই খাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সত্যি ভাবতে পারছি না এই দৃশ্যগুলো বন্ধুরা। তোমরা যদি খালি চোখে দেখতে তোমাদেরও মনটা মুগ্ধ হয়ে যেত। যেগুলো দৃশ্য তোমাদের মানে ভাষায় বলে প্রকাশ করা যায় না, এত সুন্দর একটা দৃশ্য এগুলা। কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি, দেখো কত সুন্দরভাবে খাওয়ানোর জন্য আমার কাছে বায়না করছে, ঠিক তাদের বাবা আমার মতো। এইভাবে তোমরা যদি লালন পালন করো বন্ধুরা, তোমাদের কবুতর 100% মানে তোমার খুব শিকারি হবে একদম, কি বলবো। তোমাদের কাছ থেকে কোনোদিনও ছেড়ে যাবে না তোমাদেরকে। দেখতে পাচ্ছ আমি যেভাবে মানে লালন পালন করছি, এইভাবেই তোমরা করতে পারবা। তো বন্ধুরা তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আমার, তো প্রশ্নটা এটাই হলো যে এই যে দুটো কবুতর বাচ্চা নিয়ে আসছি আমি, তো এই দুটো কবুতরের বাচ্চার কি নাম রাখবো আমি নিজেও ভাবতে পারছি না।
তো তোমরা প্লিজ আমাকে একটা নাম সাজেশন করো, একটা বা দুটা, এই দুটা কবুতরের বাচ্চা কী নাম রাখবো। তো আমি মানে বুঝতে পারছি না যে কী নাম রাখবো। তো প্লিজ একটু কমেন্ট করে জানাও যে দুটা কী নাম রাখলে এই দুটার খুব ভালো হয়। তো নাম খুঁজে পাচ্ছি না এর মধ্যে। দেখতে পাচ্ছ টেম করার জন্য তাদেরকে কীভাবে ডাকছি, কোনো সময় বোতলটা ছাড়া, কোনো আবার এমনিতেই ডাকছি। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি ডাকলে জন্য তারা চলে আসে। দেখতে পাচ্ছ ডাকার সাথে সাথে দেখো কীভাবে আসছে। এইভাবে তোমরা বন্ধুরা খুব সুন্দরভাবে তাদেরকে টেম করাতে পারো। দেখো হাতগুলো আমার কীভাবে কত সুন্দর হবে, মানে তাদের মানে বুঝতে পারছে যে আমি কিছু খাওয়ার তাদের হাতে আমার হাতের মধ্যে আছে, তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছ কারণ ফট করে একবার খাওয়াই দেবো। মানে দুজনে মানে পাগলের মতো ছোটাছুটি করছে খাওয়ার জন্য। একজনকে ফেলে দিচ্ছি, দূরে ফেলে দিচ্ছি, আবার চলে আসছে। মানে কী বলবো, সত্যি বাবা মার মতন মানে আমাকে এত ভালোবাসে এরা, মানে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ দুজনকে কত সুন্দর হবে, যে একটা খাওয়াচ্ছি আরেকজন আসছে, একটা দুজনকে খাওয়াচ্ছি আরেকজন আসছে, খাতেই আছে। দেখো পাগলের মতো করছে, কত সুন্দর হবে। এই যে কালো কবুতরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু লুটন কবুতর হয়। তো এই কবুতরটা একটু বেশি কিউট। আর লুটন কবুতর বন্ধুরা খুব সুন্দর, কিন্তু ট্যাম হয় বেশি। আমি যেটা জানি যে লোকাল কবুতর থেকে লুটন কবুতরগুলো খুব ট্যাম হয়। তো সাদা কবুতরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অত ট্যাম হয়নি, কারণ এটা কবুতরটা একটু বড় থেকে নিয়ে আসে হাট থেকে। আর যে লুটন কবুতরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ছোট কবুতর। এই কবুতরটা ছোট থেকে আনার কারণে এটা একটু বেশি টেম হচ্ছে, অত কিছু বুঝতে পারছে না। তো তোমরা একটা জিনিস ধ্যান রাখবে, যখন কবুতর বাচ্চা হাট থেকে কিনে আসবে, সর্বপ্রথম তোমাদেরকে দেখতে হবে যে কবুতরের বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে, তারপর দেখবা যে লুটন কবুতর। আর লুটন কবুতর চেনার একটাই উপায় বন্ধুরা, তার পায়ের মধ্যে দেখবে লোম আছে, লোম বা পালক তোমরা যেটা বলো সেটা আছে। তোমাদেরকে এটা একটু ধ্যান রাখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা লুটন কবুতর, তখনই তোমরা কিনতে পারবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খাওয়াচ্ছি বাচ্চাগুলোকে। বন্ধুরা আমি যে কবুতরের বাচ্চাগুলোকে বা কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি, তো এই খাওয়ানোটা ঠিকঠাকভাবে পদ্ধতিভাবে খাওয়ানো হচ্ছে কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার খাওয়ানোর সিস্টেমটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে এটাও কমেন্ট করে জানাবে। যদি ভুল হয় এটাও জানাবে, তো আমি ঠিকঠাকভাবে খাওয়াতে পারছি না কিনা, আর আমার পদ্ধতিটা তোমাদেরকে কেমন লাগছে এটাও একটু ওপিনিয়ন জানার দরকার আছে বন্ধুরা। কারণ আমি কোনোদিনও কবুতর পালন করিনি, এটাই আমার ফার্স্ট টাইম কবুতর পালন। কিন্তু আমি টিয়া পাখি পালন করে থাকি বন্ধুরা। তো আমার বাড়িতে টিয়া পাখি আছে। টিয়া পাখিটা ভিডিও এখন দিচ্ছে না, আর কয়েকদিন পরেই চলে আসবে, কারণ এটা ডিসেম্বর মাস, তোমাদেরকে টিয়া পাখির বাচ্চা দেখাতে হবে। তো টিয়া পাখির বাচ্চা চলে আসবে আর কয়েকদিন পরেই, ভিডিওটা আপকামিং ভিডিওতে তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ কালো কবুতর বাচ্চাটা সব থেকে বন্ধুরা বেশি টেম হয়েছে, আর এত সুন্দরভাবে শিকারি বা পোষ মানছে না কি বলো বন্ধুরা, মানে ডাকার সাথে চলে আসে। এই যে দৃশ্যগুলো দেখতে সত্যি মনটা মুগ্ধ হয়ে যায়। এদের কাছ থেকে আর কী চাই বন্ধুরা, এটাই তো ভালোবাসা। মানে যারা পাখি প্রেম করো বা মানে জীবজন্তুর সঙ্গে মানে থাকতে ভালোবাসো, এনভায়রনমেন্টের সঙ্গে যারা যুক্ত, তারা ভালো করে বুঝতে পারবে যে একজন পাখি ডাকার সাথে তোমার হাতের মধ্যে যখন বসবে, এই যে দৃশ্যটা বা অনুভবটা তোমাকে মনটা সত্যি মুগ্ধ করে দেবে। এই যে চলে যাচ্ছে এদিক ওদিক করে, ফের আবার চলে আসছে, এই যে ঘোরাঘুরি করছে আসে চোখের সামনে, মানে এত সুন্দর লাগছে কি বলো বন্ধুরা। দেখতে পাচ্ছ সাদাটা কিন্তু একটু চালাক হয়ে গেছে, এটা একটু বড় হওয়ার কারণে এটা বেশি শয়তানি